আহলে সুন্নাত আহলে হকের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন। আহলে হাদিসরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবে না। কাজী আয়াজ কিতাবুশ শিফাতে সাব্যস্ত করেছেন, কাদ ইত্তাফাকাল মুহাদ্দিসুন বিআন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। দুনিয়ার সকল মুহাদ্দিস একমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরে শাফাত করবেন। এই সংক্রান্ত হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। যারা আলেম তারা জানে নুরুল আনওয়ারে এসেছে, উসুলে শাসিতে এসেছে। মুতাওয়াতির হাদিসের অস্বীকারী মুসলমান থাকতে পারে না। তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য কি ছোটখাটো না বড় ধরনের? তাহলে ভালো করে ওয়াজ করতে দিয়েন, এলাকায় ওয়াজ করতে দিবেন না আলে হাদিস মৌলবীদের? ভালো করে দেশি মুরগির রান খাওয়ায় ওয়াজ করতে দিয়েন, আর নিজেরা সভাপতি হয়ে বড় সেটটা নিয়ে বসেন, হ্যাঁ, যেন ভালো করে ঈমান আকীদা নষ্ট করে যাইতে পারে। ঠিকই না? সাবধান, এই ভাইরাস যুক্তি দিবেন না সিমরাইলে, এই ভাইরাস যুক্তি দিবেন না কসবাতে, মনে থাকবে। আল্লাহ যেন তৌফিক দান করে। আমি তাদের দুইজনকে বললাম, যা কিছু দেখলাম সবকিছু বুঝিয়ে দাও, এগুলি কি দেখলাম? তারা দুজন বললেন, আচ্ছা ঠিক আছে, সব বলে দিচ্ছি। ওই যে প্রথমে দেখলেন একটা লোকের মুখের ডান দিকে বাঁকা লোহার লাঠি ঢুকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, পিছন দিকে নিয়ে যাওয়ার পরে আবারও বাম দিকে লাগিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ফারাজুলুন কাযাব, ও মিথ্যা কথা বলতো। ফায়ুফালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, তার সাথে বিচার পর্যন্ত, বিচারের দিন পর্যন্ত এই আচরণই করা হবে, তার মুখকে বারবার ফেড়ে ফেলা হবে, সে মিথ্যা কথা বলতো। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের মাঠের বিবরণটি তা আমরা স্পষ্ট বুঝতে পারি যে সেখানে মুশরিক এবং পাপী কিছু উল্লেখ করা হয়নি। তবে সকল জনগণ যখন আদম আলাইহিস সালামের কাছে যাবেন তখন তিনি তার অপারগতা প্রকাশ করবেন। তারপরে সকল মানুষ নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তখন তিনি তার অপারগতা প্রকাশ করবেন। সকল মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তখনই তিনি তার পাপকে উল্লেখ করে নিজের অপারগতা প্রকাশ করবেন। সকল মানুষ যখন মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তখন মূসা আলাইহিস সালাম তার অপারগতা প্রকাশ করবেন। সকল মানুষ যখন ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তখন ঈসা আলাইহিস সালাম তার দুর্বল সাইড কিছু উল্লেখ করবেন না। তবে তিনি বলবেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তিনি এমন ব্যক্তি কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগের এবং পরের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমরা সেখানে যাও। সকল জনগণ যখন তার কাছে উপস্থিত হবে, তখন তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে একটা জায়গাতে যাওয়ার অনুমতি চাইব। ফাইউজানলি, আমাকে অনুমতি দেওয়া হবে, তখন আমি সিজদায় পড়ে যাব। আমি যখন সিজদায় পড়ে যাব, তখন আল্লাহ তাআলা আমাকে বলবেন, ইরফারা আসা অসালতুতা অসপেতু সাফা, আপনি মাথা উঠান, আপনি চান, যা চাইবেন তাই দেওয়া হবে, যা বলবেন তা গ্রহণ করা হবে। তখন তিনি বলবেন আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তখন আল্লাহর নবী মাথা উঠিয়ে বলবেন যে এই আমার উম্মত জাহান্নামে পড়ে আছে, এদেরকে বের করে দেন, এটাই আমার হচ্ছে সুপারিশ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফায়ুহাদ্দলি হাদ্দান, আমার জন্য কিছু সংখ্যক লোককে নির্ধারণ করা হবে, সেগুলো আমি জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে দিয়ে দেব। আবার আমি সিজদায় পড়ে যাব, আবার কিছুক্ষণ থাকবো, আমাকে অনুমতি দেওয়া হবে, সিজদায় পড়ে আমি থাকবো, আমাকে বলা হবে যে আপনি মাথা উঠান, সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে, আপনি চান, আপনাকে দেওয়া হবে। আমি আবার উঠে বলবো আমার উম্মত জাহান্নামে পড়ে আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। আমার কিছু লোক নির্ধারণ করা হবে, আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেব। এরপরে তৃতীয়বার এই ঘটনা, এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরপরে ওরাই জাহান্নামে থেকে যাবে যাদের অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান ছিল না। এই বাক্য দিয়ে আমরা বলতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে চাইলেন
যারা শিরক করেছে তার কারণে তার ঈমান দুনিয়াতেই ধ্বংস হয়ে গেছে। কাজেই তার অন্তরে কোন ঈমানই সরিষা সমপরিমাণ গতিবিধি থাকবে এবং না, সে সেদিন পরিত্রাণ পাবে না। সে ধন্যবাদ সেদিন আপনাকে। পরিত্রাণ পাবে ধন্যবাদ না। আপনাকে। আমি ডক্টর সাহেবের মাধ্যমে যেটা জানাতে চাইব সেটা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ বলছেন আপনি চাইলে আপনাকে দেওয়া হবে, কিন্তু আল্লাহ নবী বলছেন যে কুল্লু নবিয়্যিন ইস্তাআজালু দাওয়াতাহুম, প্রত্যেকে তাদের চাওয়া নিয়ে ফেলেছেন। ও ইন্নী ইখতাবাইতু দাওয়াতি, আমি আমার পাওনাটা বাকি রেখেছি। রেখে দিয়েছি। এই প্রসঙ্গে একটু আলোচনা জি, এখানে প্রথমে একটা জিনিস আমরা যেটা আপনি উত্থাপন করেছেন খুব জরুরি, সেটা হলো শাফাতের চেতনা থেকে অতীতেও শিরক আসছে। জি। আল্লাহ কোরআন কারীমে বারবার এটা বলেছেন, এই জন্য বলেছেন লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, কাফেররা, আরবের কাফেররা এবং অন্যান্যরা ফেরেশতাদের মালাইকার ইবাদত করত একটাই কারণে, যে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম ইল্লা মিন বাদি ইয়াদানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। জি ফেরেশতারা শাফাআত করবেন, এখানে কয়েকটা জিনিস, একটা হলো যে আল্লাহর এজেন্ট লাগবে আল্লাহ যার এবং প্রতি রাজি হবে। আল্লাহ তাআলা যা বলে আসমান ইল্লা লিমানের তদা, অর্থাৎ এমন নয় বিষয়টা যে দুনিয়া রাজা বাদশার মতো আমার ব্যাপারে প্রধানমন্ত্রী বা বাদশার কোনো ধারণা নেই, একজন যে বললো লোকটা ভালো অথবা ধারণাও আছে, মানবীয় দুর্বলতায় প্রভাবিত হয়ে আমাকে মাফ করে দিলেন, বিষয় এরকম নয়। আল্লাহ যার উপরে সন্তুষ্ট, যাকে মাফ করতে আল্লাহ ইচ্ছুক, তার ব্যাপারেই কাউকে না কাউকে শাফাআত করার অনুমতি দান করবেন। জি, এই চেতনা, অর্থাৎ শাফাআতটা কারোর মালিকানা না, শাফাআতের এটা তো মালিক আল্লাহ নিজেই বলছেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআন। জামিআন। জি তো বলে দাও যে শাফাআতের একচ্ছত্র মালিকানা আল্লাহর। জি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কেউ শাফাআত করতে পারবে না, আর আল্লাহ যাকে পছন্দ না করে তার পক্ষে কেউ শাফাআত করতে পারবে না। পারবে না। ফকাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা তিনি বলছেন যে আমার শাফাআতকে আমি জমা করে রেখেছি, কিন্তু আমার উম্মতে যে শিরিক না করে মারা যাবে তার জন্য জি, আমি এটা জমা এই করি। কথাটাই কথাই বলেছেন যে বলছিলাম। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ জি। মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আমার উম্মত আমার শাফাআত পাবে, কিন্তু শর্ত হলো শিরিক মুক্ত হয়ে মরতে হবে। জি যে শিরিক এখানে নিয়ে মারা জনাব গেলে মানে ওই মুশরিকের জন্য গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত যে ওই করবেন গুরুত্বপূর্ণ না। কথাটাই আর বলছিলাম। ওই কথাই তো আল্লাহ কোরআনে বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, কিয়ামতের মাঠে সর্বশেষ যদি সাহায্যকারী থাকেন মানুষের পক্ষে তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ যেহেতু এই কথা ক্লিয়ার করে বলে দিয়েছেন যে কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবেন না, সুতরাং সেদিন কেউ আশা করতে পারবে না। আমরা এটা বিরতিতে যাচ্ছি, তারপর ফিরে এসে বাকি আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সামনে। গীবতের চেয়েও বড় পাপ হলো মিথ্যা অপবাদ দেওয়া, কথা বোঝেন? আর এটা আমরা দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফি আসকানাল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিন। যদি কেউ কোনো মুসলমানের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য নয়, কিয়ামতের দিন জাহান্নামের মানুষদের রক্ত, পেশাব, পায়খানা, পুজ যেখানে জমা হবে সেই সাগরের ভিতরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রেখে দিয়ে বলবেন তুমি যে অমকের ব্যাপারে কথা বলেছিলে এই কথার দলিল দিয়ে এখান থেকে বেরোবা। বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা ধৈর্য ধরে এই প্রোগ্রাম দেখছেন তাদের সকলের প্রতি রইল আমাদের আন্তরিক মোবারকবাদ। যে আলোচনা আমরা কোরআন হাদিসের আলোকে পেশ করতে চেষ্টা করছি, আমাদের অতিথিবৃন্দরা দলিল দিয়ে উপস্থাপন করছেন, তার দ্বারা আশা করছি আমরা উপকৃত হব, তাতে কোনো সন্দেহ নেই। যদি আমরা ইমানকে বাঁচাতে চাই, যদি আমরা আল্লাহর জন্য সকল ইবাদতকে খালিস করতে চাই, যদি আমরা শিরকের দুর্গন্ধ হতে নিজেকে মুক্ত করতে চাই, যদি আমরা কিয়ামতের কঠিন দিনে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে ধন্য হতে চাই। রাসূল তো বলেছেন আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি, যে ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাআত পেয়ে সবচেয়ে সৌভাগ্যবান হবে যে অন্তরের অন্তরস্থল থেকে কেবলমাত্র তৌহিদের ঘোষণা দেবে, সেই লোকই পাবে। তাই এটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে এই আলোচনায় গভীর মনোনিবেশ করতে হবে এবং বোঝার চেষ্টা করতে। শুধু দর্শকবৃন্দ, আমাদের অতিথিদের কাছে আমরা ফিরে যাচ্ছি। জি জানাব। যে আমাদের অবগতিতে স্পষ্ট হওয়া প্রয়োজন যে জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে সুপারিশ করবেন, এটা চূড়ান্ত। আল্লাহ তাআলা তাকে সুপারিশের জন্য অনুমতি দিবেন এবং এটাও তিনি সুপারিশ প্রমাণিত। করবেন, এটাও প্রমাণিত। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিচারের মাঠে আল্লাহ তাআলা শুধু শিরককারী ব্যতীতকে ক্ষমা করে দিবেন। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আই ঈদ খেলামিন উম্মতি সাবিনা আলফ বেগারে হেসাব ওয়ালা আদাব, আমার উম্মতের 70,000 মানুষকে তিনি হিসাব ছাড়াই জান্নাতে দিবেন, বেলা হিসাবিন ওয়ালা আযাব, হিসাবও দেবেন না, আযাবও দিবেন না। ওয়া মাআকুল আলফিন সাবুনা আলফ, আরো প্রত্যেক 1000-এর সাথে 70,000। এর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া সালাসা হাসায়াতিন মিন হাসায়াত রাব্বি, আল্লাহ তাআলা বিচারের মাঠে এরপরেও 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে নিয়ে তিনি জান্নাতে দিয়ে দিবেন। 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে নিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহু এই বিবরণগুলি প্রমাণ করে যে পাপী মানুষও জান্নাতে চলে যাবে, কিন্তু যারা শিরক অবস্থায় মারা গেছে তারা জান্নাতে যাবে, এই কথাটা যেন আমরা কখনো না বুঝি, যেন না ভাবি। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের পাপই ক্ষমা করবেন না, শিরকের পাপ ব্যতীত যেসব পাপ থাকবে তা আল্লাহ ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা আর তিনি ক্ষমা করে দিবেন। যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেবেন। এই কথাটি মূলত বিচারের মাঠে। দুনিয়াতে মানুষ যদি শিরক করে আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমা চায় তাহলে ক্ষমা পেয়ে যাবে, কিন্তু ক্ষমা যে হবে না এই কথাটি বিচারের মাঠের ব্যাপার। শিরক অবস্থায় দুনিয়ার যদি ব্যাপারে তা- আমরা যেটা জি। বলতে পারি যে কোনো ব্যক্তির যদি সুবুদ্ধির উদয় হয় আর তিনি তার ভিতরে যদি ঈমান সঞ্চারিত হয়, জি। তিনি যদি শিরক থেকে মুক্ত শিরক হয়ে করে- আল্লাহর কাছে বলেন যে আল্লাহ অতীতে যা করেছে তুমি মাফ মাফ করো, তাহলে তিনি যেন নতুন করে জীবন পেলেন, অতীত থেকে ইনশাআল্লাহ তাকে মুক্ত যে ইনশাআল্লাহ তিনি আল্লাহ ক্ষমা পেয়ে যাবেন। জি, আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথা ওয়াসাল্লামের আমরা আরেকটি এটা বাক্য- বলতে পারি যে ওই যে সাহাবী আসছিলেন আমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা তা'লামু ইয়া আমর ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা, হে আমর তুমি কি জানো না যে ইসলাম ইসলাম অতীতের সবকিছুকে কাজে ধ্বংস একজন করে ব্যক্তি দেয়। যখন শিরকে ছিল সে তো আর মুসলিম ছিল না, না। সে ছিল মুশরিক, আর রাসূলের ভাষায় সে ছিল জাহান্নামী, সেই ধ্বংসের মহাপাতকে জড়িয়েছিল। এখন যখন সে শিরক থেকে মুক্ত হয়ে আসবে, তওবা করবে, তখন সে নতুন করে মুসলিম বলে গণ্য হবে, আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আর আলামিন সেটি হচ্ছে ওই বাক্যটি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,